সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে কথা বলবো ইউরো নেশনস লিগের সেমিফাইনালে। ইউরো নেশন লিগের সেমিফাইনালে জার্মানি, পর্তুগাল, স্পেন এবং ফ্রান্স এই 4টি দল এসেছে, যেখানে জার্মানি প্রতিপক্ষ হয়েছে পর্তুগাল এবং স্পেনের প্রতিপক্ষ হয়েছে ফ্রান্স। ইউরো নেশনস লিগের সেমিফাইনালে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে জার্মান এবং পর্তুগালের মধ্যে। ম্যাচটি অনুষ্ঠিত হবে জুন মাসের 4 তারিখ রাত 1টার সময় এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে স্পেন এবং ফ্রান্সের মধ্যে। ম্যাচটা অনুষ্ঠিত হবে জুন মাসের 5 তারিখ রাত 1টার সময়। ইউরো নেশনস লিগে যে 4টি দল এসেছে জার্মানি, পর্তুগাল, স্পেন এবং ফ্রান্স, তাদের মধ্যে পর্তুগাল, স্পেন এবং ফ্রান্স একবার করে ইউরো নেশনস লিগ জয়লাভ করেছে। এখন পর্যন্ত জার্মানি ইউরো নেশনস কাপের দেখা পায়নি। হয়তোবা এবারই জার্মানি ইতিহাস গড়বে, নয়তো স্পেন, পর্তুগাল অথবা ফ্রান্সের দ্বিতীয়বারের মতো শিরোপা হাতে উঠবে। সেমিফাইনালে প্রথম ম্যাচটি জার্মানি এবং পর্তুগালকে নিয়ে বলতে গেলে ফিফা র্যাঙ্কিংয়ে জার্মানি রয়েছে 10 নম্বরে এবং পর্তুগাল রয়েছে 7 নম্বরে। আর পারফরমেন্স বিবেচনা করলে 2024 সাল থেকে এখন পর্যন্ত জার্মানি 17টি ম্যাচ খেলেছে, যেখানে জার্মানি 11টিতে জয়লাভ করেছে, 5টিতে ড্র করেছে, মাত্র একটি ম্যাচে পরাজিত হয়েছে। সেই সাথে পর্তুগাল 2024 সাল থেকে এখন পর্যন্ত 18টি ম্যাচ খেলেছেন, যেখানে 11টিতে জয়লাভ করেছেন, 2টিতে ড্র এবং 5টিতে হেরেছেন। 2006 সাল থেকে এখন পর্যন্ত জার্মানি বনাম পর্তুগাল মুখোমুখি হয়েছে 3বার, যেখানে 3বারই জার্মানি জিতেছে। এখন পর্যন্ত পর্তুগাল জার্মানির বিপক্ষে জিততে পারেনি। এই চতুর্থবারের মতো মুখোমুখি হচ্ছে। এখন দেখার বিষয় পর্তুগাল জিততে পারে কিনা। কিন্তু দুঃখের বিষয়, জার্মানির স্কোয়াডে বেশ কিছু ইনজুরি আপডেট রয়েছে। বিশেষ করে জামাল মুসিয়ালা, অ্যান্টনিও রুডিগার, কাই হাভার্টসের মতো খেলোয়াড় পর্তুগালের বিপক্ষে দেখা যাবে না। সেই সাথে পর্তুগালের বিশেষ কিছু বিশ্বমানের খেলোয়াড়, ডিফেন্ডার, ফরওয়ার্ড রয়েছে। আমরা দেখেছি ইউরো নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জার্মানি ইতালিকে 4-5 গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে চলে এসেছে। সেই সাথে পর্তুগালও ডেনমার্ককে 3-5 গোলের ব্যবধানে হারিয়ে এই সেমিতে এসেছে। এখন দেখার বিষয়, দুই জায়ান্ট কে কি করতে পারে। যে জিতবে সেই চলে যাবে ইউরো নেশনস লিগের ফাইনালে। অন্যদিকে সেমিফাইনাল দেখা হবে দুই বিশ্বমানের জায়ান্ট, যারা একজন ওয়ার্ল্ড কাপ রানার্স আপ, অন্যদিকে একজন ইউরো কাপ চ্যাম্পিয়ন, অর্থাৎ ফ্রান্স এবং স্পেন। ফ্রান্স এবং স্পেন 2006 সাল থেকে এখন পর্যন্ত দেখা হয়েছে মোট 5বার, যেখানে ফ্রান্স জয়লাভ করেছে 3বার এবং স্পেন জয়লাভ করেছে মাত্র 2বার। এই 6 সালের পর ষষ্ঠবারের মতো দেখা হচ্ছে ইউরো নেশনস লিগের সেমিফাইনালে। এখন এই সেমিফাইনালে ফ্রান্স এবং স্পেনের মধ্যে যেই জয়লাভ করবে সেই চলে যাবে ইউরো নেশনস লিগের ফাইনালে। এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 8 তারিখ রাত 1টার সময়। বর্তমানে তাদের ফর্ম বিবেচনা করলে বিশ্বের র্যাঙ্কিংয়ে স্পেন রয়েছে 2 নম্বরে এবং ফ্রান্স রয়েছে 3 নম্বরে। স্পেন 2024 সাল থেকে এখন পর্যন্ত 18টি ম্যাচ খেলেছেন, যেখানে 14টিতে জয়, 3টিতে ড্র এবং মাত্র 1টিতে হেরেছেন। সেই সাথে ফ্রান্স 2024 সাল থেকে এখন পর্যন্ত 18টি ম্যাচ খেলেছেন, যেখানে 11টিতে জয়লাভ করেছেন, 4টিতে ড্র এবং 3টিতে হেরেছেন এবং 3টি পরাজিতর মধ্যে 2টিতেই হেরেছেন জার্মানির সাথে। তাহলে বোঝাই যাচ্ছে সেমিফাইনালে যে 4টি দল এসেছে, 4টি দলই দারুণ ফর্মে এবং ছন্দে রয়েছে। এখন আপনারা আমাদের জানিয়ে দিতে পারেন জার্মানি এবং পর্তুগাল এখান থেকে কে ফাইনালে যেতে পারে, এবং স্পেন এবং ফ্রান্সের মধ্যে এখান থেকে কে ফাইনালে যেতে পারে, আর ফাইনালে কে বা চ্যাম্পিয়ন হতে পারে।